ওয়েলকাম ব্যাক। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা যদি রিপোর্টেড স্পিচে এরকম টাইম অ্যাডভার্ব পাই বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাগো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, তাহলে সেগুলোকে আমরা চেঞ্জ করে অ্যাগোটাকে বিফোর বা আর্লিয়ার করি, ইয়েস্টারডেকে লিখি দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট একইভাবে দ্য নাইট বিফোর অর দ্য আর্লিয়ার নাইট অথবা দ্য প্রিভিয়াস নাইট, এরকমভাবে চেঞ্জ করি। কিন্তু কেন করি? আমাদের এই চেঞ্জগুলো করতেই হয়, একটা কারণ আছে। তার কারণটা মূলত টেন্সের সঙ্গে রিলেটেড। তো আমি সেটা আগে একটা সমস্যার মাধ্যমে দেখাই যে কেন সেটা আমাদের করতে হয়। একটা সেন্টেন্স যদি লিখি দে ড্যাশ, আমি ভার্ব দিয়ে দিলাম কাম। এই কামের রাইট ফর্ম বা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আমাদের লিখতে হবে। তো যদি আমি কোনো এখানে ফুল স্টপ দিয়ে দিই তাহলে এখানে টেন্স অনুযায়ী যে কোনো ভাব নেওয়া যায়, সে 12টা টেন্সের যে কোনো একটা নেওয়া যায়। কিন্তু আমাকে যদি এখানে টাইম অ্যাডভার্ব দিয়ে দেওয়া হয় স্পেসিফিক, তখন আমাদের স্পেসিফিক টেন্স নিতে হবে। যেমন আমি এখানে টাইম অ্যাডভার্ব দিয়ে দিলাম 2 years ago। তাহলে এবারে কিন্তু আমার সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমি কি করব, এই যে আমাকে টাইম অ্যাডভার্ব দিয়ে দেওয়া হলো, এই টাইম অ্যাডভার্ব আমাকে গাইড করবে যে আমি এই কাম ভার্বের কোন টেন্স এখানে নেব। তাহলে রুলটা কি? সিম্পল রুল। যদি কখনো সেন্টেন্সের মধ্যে স্পেসিফিক পয়েন্ট ইন টাইম থাকে, অতীতের কোনো একটা সময় উল্লেখ থাকে যে সময়ে কাজটা ঘটেছিল, তাহলে আমরা পজিটিভলি যে ভার্ব দেওয়া থাকবে তার সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট ফর্ম ইউজ করব। ফলে এখানে আমরা কেম লিখব। ব্যাস, দে কেম 2 years ago। এবারে এই 2 years agoটাকে পাল্টে আমি যদি লিখি 2 years before, একই ব্যাপারটা যেন একই, অনেকটা আমাদের মনে হয় যেন সিনোনিমাস। সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে এই যে কাম ভার্ব তার কিন্তু সিম্পল পাস্ট হবে না, কারণ এখানে এই 2 years ago এই যে টাইম অ্যাডভার্ব দেওয়া হলো বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর নেচারটা কিন্তু আগেটার থেকে একটু আলাদা। এখানে ছিল পয়েন্ট ইন টাইম, স্পেসিফিক টাইম, অতীতের যে সময়টা তার মধ্যে কোনো একটা স্পেসিফিক টাইমে এই কাজটা ঘটেছিল, মানে তারা এসছিল। কিন্তু যখনই বলবো 2 years before, তখন কিন্তু একটা আর্লিয়ার বিফোর, ফর্মার পাস্ট, আর্লিয়ার পাস্টের ব্যাপার এসে যাচ্ছে। তখন কিন্তু একটা পয়েন্ট অতীতে, তার আগে আর একটা পয়েন্ট, সেরকম একটা ব্যাপার চলে আসছে। এই কম্প্যারিজন যখন এসে গেল, টাইম, দুটো টাইমের মধ্যে কোনটা আগে কোনটা পরে, তাই জন্য আমরা কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা সিম্পল পাস্ট ছিল। এবারে কিন্তু আমরা কি করব, কাম ভার্বের পাস্ট পারফেক্ট নেব। ওকে, একইভাবে ইয়েস্টারডে যদি থাকে বা লাস্ট নাইট যদি থাকে, তাহলে অবশ্যই করে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আর যদি থাকে দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস ডে, দ্য নাইট বিফোর, দ্য আর্লিয়ার নাইট, দ্য প্রিভিয়াস নাইট, তাহলে কিন্তু আমরা অবশ্যই করে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। কারণ এই যে ভার্সনগুলো ডান দিকে আছে, এগুলো একটা কম্পারিজন ইন্ডিকেট করে যে কোনো একটা অতীতের সময়ের আগে চলে যাওয়া হচ্ছে, তাই জন্য পাস্ট পারফেক্ট। তাহলে এই যে ব্যাপারটা, যে রুলটা বললাম, সেটা আমি এবারে ভেরিফাই করব, তোমাদের দেখাবো যে এই রুলটা কেন হয়, কেন অ্যাপ্রোপ্রিয়েট, সেটা চলো দেখে নিই ন্যারেশন চেঞ্জের মধ্যে দিয়ে। যেমন আমি একটা সেন্টেন্স প্রথমে লিখি, হি সেড, কমা কোট, I saw the man, suppose yesterday। বেশ, তাহলে আমরা যদি ইনডিরেক্ট ন্যারেশনে করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তাহলে কি পাই? আমরা জানি ব্যাপারটা খুব সিম্পল। হি সেড, বা এখানে ইনফর্মডও লেখা যায়, যাই হোক, দ্যাট, আইটা চেঞ্জ হবে, ফার্স্ট পারসন থাকলে স্পিকারের মতো করে, তাহলে স্পিকার যেহেতু হি, সে হি বসলো। এবারে এখানে আছে সিম্পল পাস্ট টেন্স। এই সিম্পল পাস্ট থাকছে, তার কারণ হচ্ছে এখানে ইয়েস্টারডে কথাটা আছে। আর আমরা রুল জানি যে বাইরের পাস্টের জন্য ভেতরের সিম্পল পাস্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট, তাই জন্য আমি এখানে হ্যাড সিন লিখলাম। তারপরে অবজেক্ট দ্য ম্যানও লিখলাম। এবারে ইয়েস্টারডেকে চেঞ্জ করে আমরা কি করি? আমরা করি দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। তাহলে এই চেঞ্জটা কেন হয়? ইয়েস্টারডেটাকে প্রিভিয়াস ডেতে কেন করলাম?
এবার ইম্পর্টেন্ট ব্যাপার, তাহলে ফার্স্ট অফ অল বাইরে পাস্ট থাকার জন্য ভেতরে সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট হলো কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই প্রশ্নের উত্তর দিই আগে। সিম্পলি মনে রাখবে ভাবে যে আমরা সিম্পল পাস্ট লিখি যখন একটা কাজ অতীতে হয়ে গিয়েছিল, সেটা প্রেজেন্টের সঙ্গে কানেক্টেড নয়, শেষ হয়ে গেছিল, সেটা সেভাবেই আছে, তার যে এফেক্ট, তার যে রেমিফিকেশন, তার যে আফটারম্যাথ, সেটা আর কিছু নেই, মাঝে একটা গ্যাপ পড়ে গেছে। যদি অতীতে শেষ হয়ে যাওয়া কোনো কাজ বর্তমানের উপর এফেক্ট ফেলে, কিভাবে এফেক্ট ফেলতে পারে, সেই কাজটা এখনো রেলেভেন্ট, এখনো তাকে আমি ডিসকাস করছি, এখনো সেই কাজ নিয়ে আমরা অন্য কোনো ডিসিশন নিচ্ছি, তখন আমরা কি করব, সেই অতীতের কাজের যেহেতু ইম্প্যাক্ট রয়ে গেল, ইম্প্যাক্টফুল কাজ, তাই সেই অতীতের কাজটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্টে লিখব। আবার বলে দিই, দুটো কাজ শেষ হয়ে গেছে, সিম্পল পাস্টে লিখবো তখন যখন কোনো কাজের ইম্প্যাক্টটা নেই, সেটা বর্তমান থেকে কাট অফ। কিন্তু অতীতে শেষ হওয়া কাজ যদি বর্তমানের সঙ্গে রিলেটেড এখনো থাকে, কানেক্টেড থাকে, রেলেভেন্ট থাকে, যাকে নিয়ে আমরা চর্চা করছি এখনো, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাই জন্য আমি কি করলাম, হি সেড আর ইনফর্ম দ্যাট হি হ্যাড সিন দ্য ম্যান দ্য প্রিভিয়াস ডে। বেশ, এবার একটা এক্সেপশনাল কেস দেখা যাক, এটার সঙ্গে রিলেটেড একটা এক্সাম্পল দেখে নিই সেভাবে। তাহলে বাইরে পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট, ভেতরে রিপোর্টের স্পিচ সেটাও পাস্ট, কিন্তু এই ব্যাপারটা স্পেসিফিক টাইম, পয়েন্ট ইন টাইম অতীতের আছে বটে, কিন্তু ব্যাপারটা কিন্তু হিস্টোরিক্যাল পাস্ট। তাহলে হিস্টোরিক্যাল পাস্ট যদি থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা এক্সেপশনাল। কেন? কারণ ইন্ডিয়া যে 1947 সালে স্বাধীন হলো, সেই ব্যাপারটা থেকে কিন্তু বর্তমানটা কাট অফ। হ্যাঁ, আমরা সেটা ডিসকাস করি বটে, তার ইম্প্যাক্ট সেভাবে কিন্তু আমরা বলি না, সেটা সামগ্রিকভাবে পুরো দেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, সেটা কোনোভাবে এখন আর ইম্প্যাক্টফুল সেভাবে নেই। তাই জন্য ঐতিহাসিক যে ঘটনাগুলো আমরা লিখি, যেটা হয়ে গেছে সেটা কিন্তু কাট অফ, ইতিহাসের পাতাটা হয়ে গেছে। আর তাই জন্য এখানে কিন্তু একটা টাইমের বেসিসে আফটার বিফোর কেস নেই, পয়েন্ট ইন টাইম থেকে গেল, এই জন্য আমরা এটাকে সিম্পল পাস্টেই রাখবো, যদিও বাইরে রিপোর্টিং ভার্ব পাস্টেই থাকছে। তাহলে দাঁড়াবে দ্য টিচার সেড দ্যাট, আমরা এগোবো একইভাবে, ইন্ডিয়া হ্যাড অ্যাচিভ করবো না, অ্যাচিভ রেখে দেবো, bas. Okay, all right then, so keep watching and following the channel, and I'll be back with many more videos on grammar, vocabulary and writing skills.